সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। কত চমৎকার বক্তব্য! এইরকম একটা বক্তব্য যদি আমরা দিতাম বা কমে কোনো আলেম দিত, তাহলে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলা হতো যে এরা আসলে কোরআন হাদিস জানে না, মূর্খ, তাফসির করতে পারে না, হাদিস পড়তে পারে না। এই কারণে এরা এই সমস্ত আজগুবি মার্কা বক্তব্য দিচ্ছে যে সাতক্ষীরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জান্নাত দেওয়া শুরু করবে। এটা আমির হামজা সাহেব কোথায় থেকে বললেন? আপনি আপনার কাছে কি ওহী আসছিল, নাকি কোনো আয়াত অথবা হাদিসে তাফসির করতে গিয়ে এটা বলছেন? না, এমনটাও তো হওয়ার কথা না। তাহলে এটা এই সমস্ত আজগুবি মার্কা বক্তব্য কেন দেন? আচ্ছা, যাই হোক, দিয়েছেন, ভালো করছেন। আপনার বক্তব্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন। চলেন আপনার একটা বক্তব্য শুনে আসি। যদিও কালকে আমার ফলোয়ার আছে, আমি আশা করছি কাল 7 মিনিট সময় পাবো। কাল এই 15-20 সেকেন্ডের জন্য এটা তুলে ধরবো যে মাননীয় স্পিকার, যদিও নোটিশ দেওয়া লাগে, ওটা আবার পাশ করতে হয়, তারপরও কালকে সংসদে তুলবো ইনশাআল্লাহ যে আমাদের দেশে 92% মুসলমান আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম চাই। এই বক্তব্যটা অত্যন্ত ইন্টারেস্টিং ছিল যে তিনি মাহফিলে বলতেছিলেন যে আগামীকালকে সংসদে অধিবেশন আছে, আমি সেখানে 7 মিনিট সময় পাবো এবং সেখানে আমি বলবো যে নামাজ কায়েম করার কথা। এটা উনি 10-20-30 সেকেন্ডের মধ্যে এটা বলে ফেলতে পারবেন, তিনি এটা স্পষ্টভাবে বললেন। কিন্তু কোনো অধিবেশনে কি এরকম কথা তিনি বলছে? বলে নাই। বরঞ্চ যখন ক্ষমতায় যাওয়ার জন্য সংসদ নির্বাচন যখন তিনি করতেছেন, তখনও তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা যদি সংসদে যাই আমরা নামাজ কায়েম করার জন্য বলবো। সো আজকে পর্যন্ত জামাত ইসলামের যতজন এখানে এমপি আছেন, ওনারা চাইলে এই প্রস্তাবটা দিতে পারতেন। প্রস্তাব কার্যকর হোক অথবা না হোক সেটা ভিন্ন ব্যাপার, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু তারা কি প্রস্তাব দিয়েছেন? খতমে নবুয়ত নিয়ে আজকে পর্যন্ত তারা কি কোনো প্রস্তাব দিয়েছেন? দেন নাই। অথচ ইসলামপন্থী একটা দলের মূল কাজ, মূল থিম এগুলো হওয়া উচিত ছিল, কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। এগুলো কোনো কিছুই কার্যকর করা হচ্ছে না। ওনারা সারা জীবন বলে আসছেন দিন কায়েম করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, হক কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাত বলছে, নামাজ পড়তে পারে না, নামাজ কায়েম করতে বলছে। সো তিনারাও এই নামাজটা কায়েম করতে চান, কিন্তু যখন সুযোগ পেলেন তখন তিনারা তো প্রস্তাব করতে পারতেন, কিন্তু আজকে পর্যন্ত প্রস্তাব করলো না। তাহলে আমরা কিভাবে আপনাদেরকে এই দলকে ইসলামিক দল বলবো? কিভাবে বলবো যে আপনারা ইসলাম কায়েম করবেন, আপনারা ইসলামের একান্ত প্রহরী, আপনাদের রহুল আফসারি যেটা আপনাদেরকে বলে? তো এটা আমরা কিভাবে, কোন শব্দ দিয়ে এটা বলবো? আপনাদেরকে কিভাবে আমরা পজিটিভলি নেব? আজকে পর্যন্ত খতমে নবুয়ত নিয়ে আপনারা জোরালো কোনো বক্তব্য দেন না। খতমে নবুয়তের আইন পাশ করার জন্য আপনার সংসদে কোনো প্রস্তাব এই পর্যন্ত দেন নাই। সো এগুলো তো প্রমাণ করে আসলে আপনারা ইসলামটাকে কতটা ধারণ করতে পারেন। তো দর্শক, এবার আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।